বলি ভীমরতি না হলে কি এত বড় মাছ কেউ গোটা খেতে চায়? আজ এত বড় মাছ গোটা গোটাই রান্না হলো আমাদের বাড়িতে। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। মাছগুলো আজ ছিল বিশাল বড় বড়। এত বড় মাছ কড়াতে তো ভাজা কোনোভাবেই সম্ভবই ছিল না, তাই ফ্রাইং প্যানে তেল বসানো হয়েছে। মাছগুলোতে নুন টুন সব কিছু মাখানোই ছিল। ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দেওয়া হচ্ছে। আজকে মাছে হলুদ মাখাতে ভুলে গিয়েছিল, তো পরে যখন মনে পড়লো তখন আর হলুদ মাখানো হয়নি। হলুদ না মাখিয়েই ভাজা হলো। সমস্যা কিন্তু কিছুই হয় না। তো মাছগুলো চাপা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। কিছু কিছু সময় তো মাছের লেজা বেরিয়ে যাচ্ছিল, লেজা ভাজতে গিয়ে মুড়ো বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্টে শিষ্টে মাছগুলো সবই ভাজা হলো। এখানে আর সব মাছ ভাজাগুলো কিন্তু দেখালাম না। ভাজা মাছগুলো তুলে রেখেছি। তারপর এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হলো। আজ কিন্তু মাছ ভাজার তেলেই মাছের তরকারি। তো যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই ওই যে বাটা মশলাটা ছিল না, সেই বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো। মশলাটা হালকা একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে হলুদ যাচ্ছে, নুন যাচ্ছে, আর কিন্তু কিছুই না। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ছিল, তো ঝালের পরিমাণটা নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর মশলার বাটি ধুয়ে তাতে জল দিয়ে দেওয়া হলো। যখন ফুটছে টকবক করে, তখন আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিয়ে দিয়ে দেওয়া হলো। এরপর সেই একটা তথৈবচ অবস্থা, মাছগুলোকে দেওয়া হচ্ছে। তখন না হয় দুটো দুটো করে ভাজা হয়েছিল, কিন্তু এখন তো সব মাছগুলো একসাথে দেওয়া হবে। সে কী যে মারাত্মক অবস্থা! মাছের মুড়ো ডোবাতে গিয়ে লেজা বেরিয়ে যাচ্ছে, লেজা ডুবছে তো মুড়ো উঠে যাচ্ছে। যতক্ষণ না মাছগুলো নরম হলো ততক্ষণ পর্যন্ত এভাবেই চলল মাছের সঙ্গে যুদ্ধ। তবে পাবদা মাছ বেশি তো সময় লাগে না, বেশ অল্প সময়ের মধ্যেই মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেল। তো চলে আসছি মাছের রান্নার একদম শেষ পর্বে। ফুটতে ফুটতে একদমই কিন্তু ওপরে তেল ছেড়ে দিয়েছে। এরকম তেল তেলে মাছের ঝাল অনেক দিন খাওয়া হয়নি। যেহেতু শীতকাল, সেই হেতু একটু তো রিচ খাবার খাওয়া চলছেই কদিন ধরে। আপনারাও একদিন বানিয়ে নিন না এভাবে। জানি এমন কিছু খাস রেসিপি আমি বলিনি বা আলাদা করে বলিনি, তবুও ভালোই লাগে। মাঝে মধ্যে সবসময় তো ভালো পাবদা পাওয়া যায় না। এত বড় পাবদা যে আমার থালাতেও ধরছিল না, পেটে ডিম ভর্তি। খুব ভালো ছিল মাছটা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর এরমভাবে একদিন ট্রাইও করবেন কিন্তু।